বিলুপ্তপ্রায় ঐতিহ্যবাহী লাঠি খেলা গ্রামে এখনও কতটা জনপ্রিয় তা এই ভিডিওটি দেখলেই বোঝা যাবে। বয়সের কোনো ভেদাভেদ নেই, নারী পুরুষ বৃদ্ধ শিশু কিশোর কিশোরী সকলেই এসেছে লাঠি খেলা দেখতে। আর খেলোয়াড়রা একে একে লাঠি হাতে নিয়ে বিভিন্ন ধরনের খেলা প্রদর্শন করছে। দীর্ঘ সময় ধরে বিভিন্ন এলাকায় গ্রামীণ ঐতিহ্যবাহী লাঠি খেলা করে আসছে গাংনী উপজেলার বামন্দি লাঠিয়াল বাহিনী। এবারেও তার ব্যতিক্রম হয়নি। সময়ের ব্যবধানে লাঠি খেলা আজ প্রায় বিলুপ্তির পথে, অথচ সেই খেলা আজও ধরে রেখেছে বামন্দি গ্রামের কিছু গ্রামোদী মানুষ। পুরনো খেলোয়াড়রা তাদের শেখা লাঠি খেলার বিভিন্ন কৌশল শেখাচ্ছে নতুনদের। অনেকদিন পর লাঠি খেলার খবর শুনে খেলা দেখতে আসা দর্শকদের ভিড় ছিল চোখে পড়ার মতো। আজ শনিবার বেলা 2টার দিক থেকে গাংনী উপজেলার বামন্দি গ্রামের লাঠিয়াল বাহিনীর আয়োজনে অনুষ্ঠিত হয়েছে গ্রামীণ ঐতিহ্যবাহী লাঠি খেলা। একে একে অংশ নেয় বিভিন্ন এলাকা থেকে আসা লাঠিয়াল বাহিনীর সদস্যরা। ঢোলের তালে লাঠি হাতে নিয়ে একের পর এক শারীরিক নানা অঙ্গভঙ্গি আর খেলা দেখাচ্ছেন খেলোয়াড়রা। বাদ্যযন্ত্রের তালে তালে চলছে ধাওয়া পাল্টা ধাওয়ার খেলা। কালের বিবর্তনে হারিয়ে যেতে বসা লাঠি খেলা দেখতে ভিড় করছে অসংখ্য মানুষ। খেলায় অংশ নেওয়া দলের মধ্য থেকে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেওয়া হয়। খেলাধুলা না থাকায় অনেকেই মাদকাসক্ত হয়ে পড়ছে। মাদক থেকে যুব সমাজকে ফেরাতে এই লাঠি খেলার আয়োজন বলছে আয়োজকরা। লাঠি খেলার ইতিহাস। লাঠি খেলা লাঠি দিয়ে আত্মরক্ষা শেখায়। ব্রিটিশ শাসনামলে অবিভক্ত বাংলার জমিদাররা পূর্ব বাংলা ও পশ্চিমবঙ্গ নিরাপত্তার জন্য লাঠিয়ালদের নিযুক্ত করত। চরাঞ্চলে জমি দখলের জন্য মানুষ এখনও লাঠি দিয়ে মারামারি করে। মহরম পূজাসহ বিভিন্ন ধর্মানুষ্ঠানেও এই খেলাটি তাদের পরাক্রম ও সাহস প্রদর্শনের জন্য খেলা হয়ে থাকে। এই খেলার জন্য ব্যবহৃত লাঠি 4.5 থেকে 5 ফুট লম্বা এবং প্রায়ই লাঠিগুলো তৈলাক্ত হয়। অত্যাশ্চর্য কৌশলের সঙ্গে প্রত্যেক খেলোয়াড় তাদের নিজ নিজ লাঠি দিয়ে রণকৌশল প্রদর্শন করে। শুধুমাত্র বলিষ্ঠ যুবকেরাই এই খেলায় অংশ নিতে পারে, কিন্তু বর্তমানে শিশু থেকে শুরু করে যুবক বৃদ্ধ সব বয়সের মানুষরাই লাঠি খেলায় অংশ নিয়ে থাকছে। ভারতের পশ্চিমবঙ্গের দক্ষিণ অংশে পূজাসহ বিভিন্ন ধর্মানুষ্ঠানের সময়ও লাঠি খেলা এর প্রদর্শন এখনও আছে। লাঠি খেলার নিয়ম। লাঠিয়াল বাহিনী সড়কি খেলা, ফলে খেলা, ডাকাত খেলা, বানুটি খেলা, বাইজাক গ্রুপ যুদ্ধ, নড়ির বাড়ি, লাঠি দিয়ে উপহাস যুদ্ধ খেলা এবং দাও খেলা, ধারালো অস্ত্র দিয়ে উপহাস যুদ্ধ। এর মধ্যে ডাকাত খেলার উপস্থাপনা বেশ জনপ্রিয় খেলা হিসেবে প্রসিদ্ধ। লাঠি খেলার আসরে লাঠির পাশাপাশি বাদ্যযন্ত্র হিসেবে ঢোলক, কর্নেট, ঝুমঝুমি, কাঁসা ইত্যাদি ব্যবহৃত হয়। ঢোলের তালে চুড়ি নৃত্য দেখান খেলোয়াড়রা। আপনারা যারা দেশ ও বিদেশ থেকে আমাকে বা এই লাঠি খেলা দেখছেন, সকলকে আমার সালাম, আসসালামু আলাইকুম। আসলে এই লাঠি খেলা একটা গ্রাম বাংলার একটা ঐতিহ্যবাহী খেলা। সেই খেলাটা বামন্দির যে মানুষ আছে, সাধারণ মানুষ, তারা এটা ধরে রাখার চেষ্টা করছে। আপনারা জানেন এর আগেও একাধিকবার এই বামন্দিতে এই খেলা অনুষ্ঠিত হয়েছে লাঠি খেলা। আমরা চেষ্টা করছি জনাব আব্দুল হান্নান মেম্বারের পরিচালনা বা তিনি যে উস্তাদ, তার নির্দেশক্রমে এই খেলাটা এখনও ধরে রেখেছেন। তাদের মধ্যে সহযোগিতা আছেন আমাদের বুলবুল সহ অনেকজন, যাদের নাম আমি এখন বলছি না, কিন্তু আপনারা জানেন যে এই বামন্দি লাঠি খেলার সাথে অনেকজন জড়িত আছে। সর্বোপরি লাঠি খেলাটা গ্রাম বাংলার ঐতিহ্যবাহী লাঠি খেলা। এই জন্য আমরা যে খেলাটা ছাড়ি এই কারণে, যাতে মানুষজন মাদকের থেকে এবং বিভিন্ন খারাপ কাজ থেকে মানুষ যাতে এই খেলার পথে আসে, খেলার আগ্রহ হয়, যুব সমাজ যাতে নষ্ট না হয়, আর যাতে যুব সমাজ নেশাগ্রস্ত না হয়, বিভিন্ন কারণে আমরা প্রতিবার এই বামন্দি মানুষের সহযোগিতায় আমরা এই খেলা আয়োজন করি এবং সফলভাবে বামন্দি মানুষজনের এবং যারা আসেন তাদের সহযোগিতায় আমরা সফলভাবে এই খেলা শেষ করি। আগামীতে ঠিক এই শীত মৌসুমের আগেই আমরা আবার খেলা ছাড়বো ইনশাল্লাহ। আপনাদেরকে সেই খেলায় অংশগ্রহণ করার জন্য বামন্দি লাঠিয়াল বাহিনীর পক্ষ থেকে আপনাদের বিশেষভাবে অনুরোধ করা যাচ্ছে। আপনারা ইতিমধ্যে দেখেছেন হাজার হাজার দর্শক, চারিদিকে সমাগম, মহিলার এসেছে, বাচ্চারা এসেছে। আপনারা ইতিমধ্যে দেখেছেন যে ছোট ছোট শিশুরাও তার মায়ের সাথে খেলা দেখতে এসেছে।
আমাদের একটি বিষয় হলো আপনারা কিন্তু খেলে যান, এখন ছুটি খেলা অত্যন্ত ভয়ানক খেলা, আপনারা ছাত্রদের খেলা খেলবেন। আর আশেপাশে যারা আছেন অবশ্যই অবশ্যই একটু বসার চেষ্টা করুন, বসেন ভাই, আশেপাশে যারা আছেন তারা বসেন। আর অবশ্যই প্রবেশ পথ এবং বাইরের পথ দুটোই ক্লিয়ার রাখতে হবে।